মিশরের সুপ্রসিদ্ধ টেনা নগরীতে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে বিরাট মেলা বসত। সেকালে সারা মিশর দেশে এটাই ছিল শ্রেষ্ঠ মেলা। হজরত হাজেরা আলাইসাল্লাম ও তার মাকে নিয়ে সেই মেলায় গেলেন। মায়ের হাত ধরেই বালিকা হাজেরা মেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন। ভুলেও সে ধারণা করতে পারেনি এত লক্ষ লক্ষ মানুষের ভিতরেও পাপাচারী বাদশাহ সাধুনের পাপ দৃষ্টি তার উপর পতিত হবে। সহসা রাস্তার পাশে দণ্ডায়মান অশ্বপৃষ্ঠের অসীম পাবিষ্ট সাধন ও তার প্রধান উজির ইমরান ও তার সাঙ্গপাঙ্গদেরকে দেখে হাজরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। অন্তরাত্মা যেন শুকিয়ে গেল। তার এক পলক মাত্র দৃষ্টিপাত করে হাজেরার বুকটা যেন দূর দূর করতে লাগলো। সহসা বালিকা চেতনা পেল, এ কি করছে সে? ক্ষুধিত হায়নার সামনে দাঁড়িয়ে রয়েছে। সে কাল বিলম্ব না করে বিদ্যা মায়ের হাত ধরে টেনে নিয়ে জনসমুদ্রের আড়ালে অদৃশ্য হয়ে যাওয়ার জন্য দ্রুত পদে এগিয়ে চলল। এদিকে পাপাচারী সাধু ধমনীর প্রতিটি শিরা উপশিরায় দুর্দমনীয় ভয়ঙ্কর একটা পশুসুলভ কামনা বয়ে যেতে লাগলো। কামনীয় কণ্ঠ বলল, বাহ, অপূর্ব সুন্দরী, এমন সুন্দরী আমি আমার জীবনও দেখিনি। তারপর একটু রশ্মিশ্রিত কণ্ঠে বলল, ইমরান, আমি তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু এখন দেখছি তুমি আমার সঙ্গে বেশ প্রতারণা করছো। ইমরান কিছু বুঝতে না পেরে বলল, সে কি জাপানা, আপনার সঙ্গে প্রতারণা করার মতো দুঃসাহস কি আমার আছে? সাধুন রোষ মিশ্রিত কণ্ঠে বলল, তা আমি স্বচক্ষিত দেখলাম, নইলে আমার রাজ্যে এমন অনিন্দ্য সুন্দরী মেয়ে থাকতেও তুমি কেন আমাকে তা বললে না? এটা তোমার প্রতারণা নয় তো কি? ইমরান বুঝতে পারল বাদশার মেজাজ তুঙ্গে রয়েছে। তাই এখন যদি পান থেকে চুন খসে তাহলে তার মৃত্যুদণ্ড সুনিশ্চিত। তাই সে সহসা উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলল, জাহাপনা, এই সুন্দরী মেয়েটির নাম আমার তালিকায় আছে, তবে এতদিন আপনার কাছে হাজির না করার কারণ হলো এমন বিশেষ ধরনের সুন্দরী মেয়েকে একটি বিশেষ উৎসবে আপনাকে উপহার দেব বলে ভেবে রেখেছিলাম। সে দিনটি হলো আজ, আমাদের বিশেষ আনন্দের দিন। আর এই দিনেই ওই সুন্দরী তন্ডিটিকে আপনার হাতে তুলে দেওয়া হবে। এই উৎসবকে 16 গলায় পূর্ণ করে দেব বলেই ভেবে রেখেছিলাম। একথা শুনে সাধুন খুশি হয়ে বলল, অতি উত্তম, তোমার বুদ্ধি এজন্যই তো তোমাকে আমার প্রধান উজির পদে আসীন করেছে। যাও ইমরান, আর বিলম্ব করিও না, এখনই ওই সুন্দর মেয়েটিকে আমার খাস মহলে উপস্থিত করো। সঙ্গে সঙ্গে বাদশার লোক লস্কররা ছুটে চলল হাজেরাকে ধরে আনার জন্য। প্রবীর খুশির জন্যই স্বয়ং উজির ইমরানও চলল হাজেরাকে খুঁজে। হাজার হাজার সৈন্য সামন্ত আর প্রহরী মেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে অনুসন্ধান করল, কিন্তু কোথাও হযরত হাজেরার খোঁজ পেল না। ইমরানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কোন মুখে গিয়ে সে বাদশার সামনে উপস্থিত হবে? ইতিপূর্বে বাদশার কথা দিয়েছে যে আজকের উৎসবের জন্যই এই সুন্দর মেয়েটিকে তার জন্য রেখে দিয়েছিল, অথচ এখন যদি তাকে বাদশার সামনে উপস্থিত করা না যায় তাহলে চাকরি তো থাকবেই না, প্রাণ যাবারও সংখ্যা রয়েছে। এমনই সব ভাবতে ভাবতে ইমরান বাদশার প্রমোদ কক্ষে গিয়ে উপস্থিত হলো। এদিকে কামুক বাদশাহ সাধুন মেয়েটিকে উপভোগ করার জন্য মদ খেয়ে বুঁদ হয়ে আছে। ইমরানকে দেখে নেশাজড়িত কণ্ঠে সাধুন জিজ্ঞাসা করলো, এনেছো বন্ধু আমার সেই প্রাণপ্রিয় সুন্দরীকে? ইমরান কয়েকবার ঢোক গিলে বলল, বাদশা নামদার, সেই কথা বলতে আমার প্রাণ শঙ্কিত হয়ে উঠেছে। বাদশা বলল, কেন বন্ধু, আমার হরিণীটির কি কোনো অকল্যাণ ঘটেছে? জি না জাপানা, সে কথা নয়। আমরা মেয়েটিকে তন্ন তন্ন করে সারা মেলায় খোঁজ করলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। ইমরানের এই কথা শুনে সাধুন ক্রুদ্ধ কণ্ঠে বলল, তাহলে গেল কোথায়? ইমরান আবারও কয়েকবার ঢোক গেলে বলল, তা তো আমি ভাবছি জাপানা, হাজার হাজার লোকের চোখকে ফাঁকি দিয়ে সে গেল কোথায়? সাধুন গর্জে উঠে বলল, নিশ্চয়ই তোমরা ভালো করে সন্ধান করোনি, জানো এই বিশ্বাসঘাতকতার শাস্তি কি? ইমরান কম্পিত কণ্ঠে বলল, জাহাপানা, আমি জানি এই শাস্তি কি, কিন্তু আমি আমার চেষ্টার কোনো ত্রুটি করিনি। বাদশা বলল, চুপ বেয়াদব, আমি তোমাকে এমন শাস্তি দেব যা দেখে যমদূত পর্যন্ত ভয়ে পালিয়ে বাঁচবে। উজির ইমরান প্রাণ ভয়ে দিশেহারা হয়ে বাদশাহ সাধুনের দুপা চড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। বলল, জাহাপানা, এবারের জন্য দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। আমি প্রতিজ্ঞা করছি যেমন করেই হোক, যেখান থেকেই হোক, সেই সুন্দরী নারীকে এনে আপনার কাছে হাজির করবই। সাধন বলল, তাহলে যাও, যেখান থেকে পারো তাকে খুঁজে নিয়ে আসো, নইলে তোমার প্রাণ রক্ষা পাবে না। ওদিকে হযরত হাজেরা আলাইহিসসালাম পাপিষ্ঠ বাদশাহ এবং তার সঙ্গীদের ভাবভঙ্গি দেখেই তাদের কুমতলব বুঝতে পেরেছিল, তাই তার মায়ের হাত ধরে বীরের মধ্যে তাড়াতাড়ি পালিয়ে গিয়েছিল। এরপর বনবাদুরের
পথ পাড়ি দিয়ে লোক চক্ষুর আড়ালে অনেক কষ্ট করে বাড়িতে পৌঁছালো। বাড়িতে পৌঁছে হাজেরা তার মাকে বলল, আম্মাজান, আমার মনে হয় ঘরে থাকাও আমার জন্য নিরাপদ নয়, কারণ পাপিষ্ঠ বাদশার গুপ্তচরেরা অনুসন্ধান করতে করতে অচিরেই আমার বাড়িতে চলে আসবে। সুতরাং বাড়ি থেকে অন্য কোথাও চলে যাওয়াই আমার জন্য নিরাপদ হবে। হাজেরার মা কেঁদে কেঁদে বলল, তুমি ঠিকই বলেছ হাজেরা, কি কুলক্ষণেই যে আমরা সেই মেলায় গিয়েছিলাম, কিন্তু কোথায় গিয়ে আত্মগোপন করে তুমি নিজেকে রক্ষা করবে? হাজেরা এক মুহূর্ত চিন্তা করে বলল, মা, এখন আমার জন্য একমাত্র নিরাপদ স্থান হলো গভীর জঙ্গল। কন্যার কথা শুনে বৃদ্ধা মা কান্নায় ভেঙে পড়ল। বলল, তোমাকে সহায় সম্বলহীনা একাকিনী জঙ্গলে ছেড়ে দিয়ে আমি কি করে থাকবো মা? তার চেয়ে তুমি আমাকেও সঙ্গে নিয়ে চলো। হাজেরা বাধা দিয়ে বলল, তা কি করে সম্ভব মা? জঙ্গলের ভিতরে প্রাণ রক্ষা করার জন্য কত জায়গায় যে আমাকে দৌড়াতে হবে তার কোনো শেষ নেই। বরং তোমাকে নিয়ে গেলে আমরা দুজনেই বিপদে পড়ব। আমাকে আল্লাহ রব্বুল আলামিনের হাতে সুপর্দ করে দিয়ে তুমি নিশ্চিন্তে থাকো। দয়াময় আল্লাহ নিশ্চয়ই আমাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এরপর হাজেরা তার মায়ের কাছ থেকে বিদায় নিল। এর কিছুক্ষণ পরেই বাদশার সৈন্যরা হযরত হাজেরার খোঁজে তাদের বাড়িতে আসলো। বিদ্যার সম্মুখে চেয়ে বলল, যমদূতের মতো বাদশার সৈন্যরা তার সামনে দাঁড়িয়ে রয়েছে। বাদশার লোকদের দেখে ভয়ে বিদ্যার আত্মরত্তা কেঁপে উঠল। একজন সৈন্য জিজ্ঞাসা করলো, এই যে বুড়ি, এটা কি হাজেরার বাড়ি? বিদ্যা কয়েকবার ঢোক গিলে বলল, হ্যাঁ বাবা, এটাই অবাগী হাজারির বাড়ি। একজন সৈন্য ঠাট্টা করে বলল, আরে বিদ্যা, তাকে অবাগী বলছো কেন? তার উপর তো বাচ্চার নজর পড়েছে। তুমি হবে বাচ্চার স্ত্রীর মা। এখন তো তোমার সুখের আর কোনো সীমা থাকবে না। এবার বলো, কোথায় তোমার কন্যা? বাদশা তাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাঠিয়েছেন। বিদ্যা বলল, হাজেরা তো বাড়িতে নেই বাবা। সৈন্যরা বলল, বাড়িতে নেই, তাহলে কোথায় আছে? বিদ্যা তখন বলল, তা তো আমি ঠিক জানি না। আরেকজন সৈন্য গর্জে উঠে বলল, মিথ্যা, বুড়ি নিজের মেয়ে কোথায় গেছে তা জানে না। নিশ্চয়ই জানো, কিন্তু আমাদের কাছে তা প্রকাশ করবে না। জলদি বলো, কোথায় গেছে তার মেয়ে, নইলে চাবুক মেরে তোর পুরো শরীর জারজার করে দেব। বিদ্যা বলল, বাবা, আমি সত্যি কথাই বলছি। হাজেরা কোথায় গেছে সে ব্যাপারে আমি কিছুই জানি না। আর যায় কোথায়? সঙ্গে সঙ্গে একটা পাষণ্ড বিদ্যার গায়ে সপাক সপাক করে চাবুকের আঘাত করে লাগলো। চাবুকের আঘাতে বিদ্যা কুকড়িয়ে উঠল। অপর একজন সৈন্য বলল, এখনই বুড়িকে এভাবে পিটিয়ে মেরে ফেলে কোনো লাভ হবে না। তার চেয়ে বরং চলো তাকে ধরে নিয়ে বাদশার সামনে উপস্থিত করি। বাদশার সামনে গিয়ে শাস্তি পেলে ঠিকই সে সব কিছু স্বীকার করে নেবে। এরপর বাদশার সৈন্যরা হযরত হাজেরা আলাইহিসসালামের মাকে বন্দি করে নিয়ে চলে গেল। ধীরে ধীরে হযরত হাজেরা আলাইহিসসালাম লোকালয়ে আসলো। তারপর লুকিয়ে লুকিয়ে নিজেদের বাড়িতে এসে তার মাকে আস্তে করে ডাক দিল, আম্মাজান, আপনি কি ঘরে আছেন? কিন্তু এ কি, তার মা কোথাও ঘরে নেই। ঘরের দরজা খোলা, ভিতরে কোনো আলো নেই। হযরত হাজেরা আলাইহিসসালামের অন্তর কেঁপে উঠল। তাড়াতাড়ি সে বাড়ির থেকে বের হয়ে নিকটেই থাকা তাদের এক প্রতিবেশীর বাড়িতে গেল এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি আমার আম্মাজানের খবর জানেন? প্রতিবেশী আত্মীয় মহিলা তাকে দেখে বলল, হাজেরা, তুমি এখানে তো, অথচ বাদশার লোকেরা তোমাকে তন্ন তন্ন করে খুঁজছে। বাদশাহ বলে দিয়েছে যে তোমাকে খুঁজে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এখনই তুমি লোকালয় ছেড়ে কোথাও গিয়ে আত্মগোপন করো। হাজেরা বলল, তা তো অবশ্যই যাব, কিন্তু আমার মা কোথায় গেল? এরপর সেই প্রতিবেশিনী মহিলাটি বলল, সে দুঃখের কথা, আর কি বলবো। হাজেরা, জালিমরা তোমার মাকে ভীষণভাবে মারপিট করে তারপর বেঁধে তাদের সঙ্গে নিয়ে গেছে। এই খবর শুনে হযরত হাজেরা আলাইহিসসালাম কান্নায় ভেঙে পড়ল। প্রতিবেশিনী তাকে সান্ত্বনা দিয়ে বলল, হাজেরা, কেঁদো না, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমাকে সাহায্য করবেন। এখন যাও, জলদি করে কোথাও গিয়ে আত্মগোপন করো। বাদশাহ সাধনের অন্ধকার কারাগারে অত্যাচার ও নিপীড়নে অতিষ্ঠ হয়েও হাজেরার বিদ্যা মা তার সম্পর্কে কিছুই বলতে পারল না। পাপিষ্ঠরা হযরত হাজেরা আলাইহিসসালামের মায়ের উপর এতটাই অত্যাচার করলো যে বিদ্যা মা সেই অত্যাচার সহ্য করতে না পেরে সেখানেই মৃত্যুবরণ করলো। এরপর উজির ইমরান বাদশাকে এসে সংবাদ দিল, জাহাপানা, হাজেরার মা ইন্তেকাল করেছেন। বাদশাহ বলল, বেশ হয়েছে, সেই বৃদ্ধ মহিলা আর এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? এবার তার সুন্দরী মেয়েকে খোঁজ করে নিয়ে আসো, সারা দেশে গুপ্তচর পাঠিয়ে দাও। ইমরান বলল, প্রতিটি ঘরে ঘরেই আমাদের গুপ্তচরেরা খোঁজ করে শেষ করেছে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। আমার মনে হয় সে কোনো লোকালয়ে নয়, বরং জঙ্গলে চলে গেছে। সাধন বলল, যদি মাটির গর্তে সে চলে যায়, তারপরেও
তাকে আমার কাছে আনতে হবে। বন জঙ্গল পাহাড় পর্বত যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে বের করতেই হবে। আর যায় কোথায়? বাদশার হুকুম সঙ্গে সঙ্গে কয়েকটি সৈন্যদলকে হজরত হাজেরা আলাইসাল্লাম খোঁজে বিভিন্ন জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো। অনেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত তারা হজরত হাজেরা আলাইসাল্লামকে বন্দি করতে সক্ষম হলো। মিশরের ফেরাউনের একটি খাস মহলে হজরত হাজেরা আলাইসাল্লাম সুসজ্জিত করে বন্দি রাখা হলো। কিছুক্ষণ পর একজন বিদ্যা এসে হজরত হাজেরা আলাইসাল্লামকে বলল, মা, তোমার জন্য এই কক্ষটি এভাবে সুসজ্জিত করা হয়েছে, তুমি এখানে থাকবে। হজরত হাজেরা বললেন, এটা কি মিশরের বাদশা ফেরাউন সাধনের মহল? পরিচারিকা বললেন, এটা বাদশা ফেরাউন সাধনের মহল। বাদশার হুকুমেই তোমাকে এখানে আনা হয়েছে, আর আমরা তোমার সেবা করার জন্য তোমার পাশে সবসময় হাজির থাকব। হজরত হাজেরা এক মুহূর্তে চিন্তা করে বললেন, পরিচারিকা, আমাকে এখানে কেন আনা হয়েছে তুমি অবশ্যই জানো। তুমিও নারী, আমিও নারী। যদি তোমার হৃদয়ে বলে কিছু থাকে তাহলে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। পরিচারিকা বলল, মা, আমরা যে বাদশার হুকুমের দাসী মাত্র, আমাদের করার সাধ্য কিছুই নেই। হাজেরা কান্না জড়িত কণ্ঠে বললেন, আর কিছু পারো বা না পারো, আমাকে অন্তত হত্যা করে ফেলো, তবু নারীর ইজ্জতটুকু অক্ষুণ্ণ থাকবে। পরিচারিকা সান্ত্বনা দিয়ে বলল, না মা, এইসব কথা বলো না। তোমার প্রস্তাব শুধুই অবান্তরেই নয়, বরং অসম্ভব। তুমি তো জানো না, তোমার প্রাণের নিরাপত্তার জন্য বাদশা এখানে বহু সৈন্য ও রক্ষী নিয়োজিত করেছে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। যাই হোক, পরিচারিকা হজরত হাজেরা আলাইসাল্লামকে এভাবে সান্ত্বনা দিয়ে ইতিমধ্যেই পাপচারী সাধন সেই পক্ষের দরজায় এসে দণ্ডায়মান হলো। হজরত হাজেরা আলাইসাল্লাম তার দিকে এক পলক মাত্র চেয়ে দৃষ্টি ফিরিয়ে নিলেন। তার শরীর ও মন ঘৃণায় বিষিয়ে উঠল। পাপিষ্ঠ বাদশা সাধন মৃদু হেসে বলল, কি হে সুন্দরী, আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে কেন? আমাকে কি মধুর সম্ভাষণে রেখে কক্ষ অভ্যন্তরে ডেকে নেবে না? মিশরের বাদশা ফেরাউনের সাধনের কথা শুনে হজরত হাজেরা আলাইসাল্লাম কিছুই বললেন না। ঘৃণা ও ক্রোধে তার দেহটা যেন ফেটে যাচ্ছে। বাদশা সাধন তাকে নীরব থাকতে দেখে গভীর কণ্ঠে বলল, সুন্দরী, আমাকে তুমি দুর্বল মনে করো না। আমি দুর্বল নেই। জীবনে আমি কত সহস্র নারীকে দিয়েছিলাম, তার কোনো ইয়ত্তা নেই। আমার কথায় স্বেচ্ছায় রাজি হয়ে যাও, নইলে আমি জোর করে তোমার কাছ থেকে অধিকার আদায় করে নিব। হজরত হাজেরা আলাইসাল্লাম দেখলেন নেশায় মাতাল পাপাজারি বাদশাকে ঠেকানোর মতো তার কোনো অস্ত্রই নেই। তাই তিনি বাদশাকে বললেন, হে ফেরাউন, নিজেকে সংযত করো। যদি নিস্তার চাও তাহলে পাপ বাসনা পরিত্যাগ করো, শক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের ভয় করো। হজরত হাজেরা আলাইসাল্লামের এই কথা শুনে বাদশা পাশবিক হাসিতে ফেটে বলল, সুন্দরী, কার ভয় তুমি আমাকে দেখাচ্ছ? তোমার আল্লাহর ক্ষমতা তো আমি সারা জীবন ভরেই দেখলাম। কত সহস্র নারীকে আমি অধিকার খাটিয়েছিলাম, কিন্তু কই, আমার তো কিছুই হলো না। তোমার আল্লাহ তো আজ পর্যন্ত আমার কিছুই করতে পারলো না। এবার হজরত হাজেরা আলাইসাল্লাম ক্রুদ্ধ কণ্ঠে বললেন, হে পাপিষ্ঠ, আল্লাহর বিরোধিতা করে কেউ কোনো দিন রক্ষা পায়নি, তুমিও পাবে না। এখন বলছি, পাপ বাসনা পরিত্যাগ করো, নইলে এক্ষুনি আল্লাহর গজব তোমার উপর পতিত হবে। আবার অট্টহাসিতে ফেটে পড়ল বাদশা সাধন এবং বলল, তোমার এসব কথা শুনবার ইচ্ছা আমার নেই। হয় স্বেচ্ছায় আমার বুকে ঝাঁপিয়ে পড়ো, নয়তো জবরদস্তি করেই আমি তোমার অধিকার খাটাবো। হজরত হাজেরা আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের উপর অবিচল আস্থা রেখে বললেন, তুমি যতই কিছু করো না কেন, আমার আল্লাহ আমার উপর আস্থা ও বিশ্বাস রয়েছে, তিনি আমাকে রক্ষা করবেন। সাধন বলল, ও আচ্ছা, তাই? তাহলে দেখো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করে। এই বলে পাপাচারী সাধন হজরত হাজেরা আলাইসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়তে চাইল। তখনই হজরত হাজেরা আলাইসাল্লাম বলেন, থেমে যাও বাদশাহ, আর এক পদও আমার দিকে এগিয়ে এসো না। এখনই তোমার উপর আল্লাহর গজব নাজির হবে। সঙ্গে সঙ্গে বাদশাহ অনুভব করলো তার চোখে কি যেন বিদ্ধ হয়েছে। প্রবল যন্ত্রণা আর অসহ্য বেদনায় সে অস্থির হয়ে গেল। দুই হাতে চোখগুলো চেপে ধরে সে ছটফট করতে লাগলো। চিৎকার করে বলতে লাগলো, এ কি, তুমি কি আমাকে জাদু করলে? সুন্দরী হাজেরা বাদশা সাধনের এই দুরবস্থা দেখে খুশি হলেন এবং তিনি বুঝতে পারলেন আল্লাহর সাহায্য তার কাছে এসে পৌঁছেছে। তিনি অবশ্যই এই বাদশার কবল থেকে রক্ষা পাবেন। তখন হাজেরা ক্রুদ্ধ কণ্ঠে বললেন, যেমন তোমার কর্ম তেমনই তোমার ফল ভোগ করো। আর এটা কোনো জাদু নয়, বরং এটা আল্লাহর গুজব যা তোমার উপর পতিত হয়েছে। বাদশা সাধন চিৎকার করে বলল, না না, তুমি আমাকে জাদু করেছো, তুমি মায়াবী, তুমি জাদু করোনি। হজরত হাজেরা আলাইসাল্লাম বললেন, হ্যাঁ পাপিষ্ঠ,
বাদশাহ, আমি বারবার বলছি এটা কোনো জাদু নয়, বরং আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য। এখনো সময় আছে, এখনো বলছি তুমি তোমার পাপ বাসনা পরিত্যাগ করো। তখন সাধুর নিজের জীবন রক্ষা করার জন্য হযরত হাজেরা আলাইহিস সালামের কাছে ক্ষমা চেয়ে বলল, হে সুন্দরী, তুমি আমাকে ক্ষমা করো, বিনিময়ে আমি তোমার কোনো ক্ষতি করব না। যদি আমি এই বিপদ থেকে মুক্তি পাই, তোমাকে শরীর আমি স্পর্শ করব না। অতঃপর হযরত হাজেরা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন এবং সঙ্গে সঙ্গে বাদশার সাধনের চোখগুলি আবার ঠিক হয়ে যায়। এরপর বাদশাহ তার মনের বাসনা পরিত্যাগ করলেন। এরপর বাদশাহ হযরত হাজেরা আলাইহিস সালামকে মুক্ত করে তার মহলে থাকার সুযোগ করে দিলেন। এভাবে হযরত হাজেরা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এর সাহায্য দ্বারা রক্ষা করলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও এই কাহিনী থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুক। আমিন।